দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় পোকায় ধরেছে গমে, ছড়াচ্ছে দুর্গন্ধ। শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা ২২৮ টন গম নির্ধারিত সময়ে খালাস না করায় পচে নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা। ২০২২ সালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১১,০০০ টন গম আমদানি করে চট্টগ্রামের আলম ট্রেডার্স। প্রতি টন গমের আমদানি মূল্য ছিল ৩২৫ থেকে ৩৫০ মার্কিন ডলার। চাহিদা থাকায় আমদানির পরপরই বন্দর থেকে গম খালাস করে আমদানিকারক প্রতিষ্ঠানটি। তবে ওই বছরের জুনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আগস্ট মাস থেকে আবারও বন্দরে আসতে শুরু করে আটকে থাকা গমের চালান। তবে ওই সময় ভালো গমের সঙ্গে বৃষ্টিতে ভেজা ২২৮ টন গম পাঠায় পশ্চিমবঙ্গের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। তাই ভালো গমগুলো আগে খালাস করে আমদানিকারক প্রতিষ্ঠান। পরবর্তীতে ভেজা গমগুলো ছাড়াতে গেলে শুল্ক কর্তৃপক্ষ গড়িমসি করায় গমগুলো আর ছাড়ানো যায়নি বলে অভিযোগ আমদানিকারক প্রতিষ্ঠানের। এতে গমের আমদানি মূল্য পরিশোধ করা যায়নি। আমাদের যেই এলসি ছিল সেটার থেকে এই গমটা খারাপ হওয়ার কারণে আমরা খালি করতে চাই না। কোম্পানির সাথে কথা বলে আমরা একটা নেগোসিয়েশনে গেছিলাম, কিন্তু কাস্টমসে কিছু জটিলতার কারণে আমরা মালটা খালাস করতে পারিনি। পরবর্তীতে মালটা নষ্ট হয়ে যায়। তবে শুল্ক কর্তৃপক্ষ বলছে গমগুলো ভেজা এবং নিম্নমানের ছিল, তাই আমদানি নীতি বহির্ভূত হওয়ায় তখন ছাড় দেয়া যায়নি। পরবর্তীতে আমদানিকারক প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হলে গমগুলো খালাসে আগ্রহী নয় বলে জানায়। তাই এখন এগুলো ধ্বংস করার প্রক্রিয়া চলছে বলে জানান এই শুল্ক কর্মকর্তা। যেহেতু আমাদের প্ল্যান কোয়ারেন্টাইন, তারা রিপোর্ট দিয়েছে যে গমগুলো ভেজা নিম্নমানের, এ কারণে আমাদের যে আমদানি রপ্তানি নীতিমালা আছে সেই নীতিমালা অনুসারে এগুলোকে তখন ছাড় দেওয়া সম্ভব হয়নি। কোয়ারেন্টাইন এবং ডিএসটিআই কে চিঠি দিয়েছি যে গমগুলো মনুষ্য বা পশু খাদ্য উপযোগী আছে কিনা। যদি সেটি মনুষ্য এবং পশু খাদ্য উপযোগী থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা নিলাম করব, আর যদি সেটা মনুষ্য বা পশু খাদ্য উপযোগী না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আমরা ধ্বংস প্রক্রিয়ায় যাব। আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০২১ সালের আগস্টে প্রথম গম আমদানি শুরু হয়। মূলত অন্য পণ্য আমদানি না হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় আনা গম দিয়েই বন্দরের আমদানি বাণিজ্য সচল ছিল। তবে ২০২২ সালের মে মাস থেকে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।